হ্যালো, নমস্কার। একটা সত্যি ভূতের ঘটনা বলতে চলেছি আপনাদের, যা রিসেন্টলি আমার সাথে ঘটে গেছে। আমার মানে আমার পরিবারের সাথে। গত সপ্তাহে আমরা ঘুরতে গেছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ির থেকে আরো কিছু অফবিট জায়গায় যাওয়া হয়েছিল। তো সেখানেই একটা হোটেলে আমাদের সাথে খুব বাজে রকমের ব্যাপার ঘটে যায়। যেটা আমি আপনাদেরকে এখন বর্ণনা করে শোনাচ্ছি। একটু সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। যে ব্যাপারটা চলে যাচ্ছে মূল ঘটনায়। আমরা গেছিলাম গত বুধবার, মানে 16 তারিখ। 16 তারিখ গেছিলাম রাত্রিবেলায়, 16ই জুলাই 2025 আমরা গেছিলাম। অর্ধেক রাতে ভোরবেলার দিকে আমরা ট্রেন ধরি। তো যাই হোক, আমরা গিয়ে পৌঁছে খুব বৃষ্টি ছিল সেদিন, মুষলধারে বৃষ্টি। সারা রাত রওনা হয়েছে পর থেকে বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির মধ্যেই আমরা গিয়ে পৌঁছই। তো পৌঁছানোর মধ্যে যাই হোক, একটা হোটেল নেই। ওই হোটেলে আমরা আগেও থেকেছি অনেকবার, কিন্তু এই অভিজ্ঞতা মানে এবার প্রথম হলো। আমাদের একটা নতুন অন্য ঘরে আমরা গেলাম, যে ঘরে আমরা পাই না, কারণ একটা ঘর তো সবাই সবসময় পাওয়া সম্ভব না, বোর্ডাররা থাকেন আরো। তা যাই হোক, আমরা ওই ঘরটাতে গিয়েছিলাম। সারাদিন ভালোই কাটলো আমাদের, যা যা আউটিং ছিল, কাজকর্ম ছিল, সবই আমরা কমপ্লিট করলাম। করে সন্ধ্যার সময় একটু বেরোলাম, বেরিয়ে ঘুরে টুরে আমরা আসি। ঘুরে টুরে এসে দুপুরবেলা লাঞ্চও করি। ফ্রেশ হয়ে সব ঠিকঠাক আছে, একদম কিছুই বোঝা যায়নি, সবটাই ঠিকঠাক আছে। তারপর সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে একটু সামান্য স্ন্যাক্স ট্যাক্স এগুলো খেয়ে আবার রাতে ডিনার সারি। সেরে ভীষণ ক্লান্ত আমরা, স্বাভাবিক জার্নি করে গেছি যেটা হয়। গিয়ে তারপরে রেস্ট টেস্ট নিয়ে আমরা এখন শুতে যাব রাত্রেবেলায়। তো আমি একটু আগেই ঘুমিয়ে পড়েছিলাম। তাও বলতে গেলে 11:30 12টা হবে, তখন আমি শুয়ে পড়েছিলাম। কিন্তু আমার হাজবেন্ড এবং ছেলে জেগেছিল। তারপরে হাজবেন্ডও শুয়ে পড়ে। আর ঘর, মানে ঘরটার বর্ণনা দিই আপনাদেরকে। ঘরটা ঢুকেই হচ্ছে বড় একটা মানে বড় দুটো বিছানা পার্টে ভাগ করা ছিল। হ্যাঁ, সিঙ্গেল বেডে দুটো বিছানা ছিল, অ্যাটাচ বাথ, এগুলো তো কমন। সবকিছু ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর ঘর, সবকিছুই ভালো। এবারে তারপরে আমরা যখন দেখলাম আমাদের ওই দুটো বিছানায় সিঙ্গেল পার্টে শোয়া অসুবিধা হবে, তখন বলায় হোটেলের থেকে ওরা খাট দুটোকে জুড়ে দিল। তাতে অনেক সময় হয়েই থাকে। বিরাট বড় বিছানা হয়ে গেল। তা বেডটা বড় হয় আমাদের পক্ষে সুবিধাই হলো। তা যখন শুতে যাই তখন আমি মানে আমার ছেলে একদিকে শুলো, হাজবেন্ড এক, আমি মধ্যখানেই শুলাম, কারণ আমি খুব ক্লান্ত হয়েছিলাম, আমি ওইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। আর একদিকে ওরা শুয়ে আছে, এবার আমার হাজবেন্ডও তারপর ঘুমিয়ে পড়েছে, আর ছেলে জেগেছিল। ছেলে একটু ফোনে দেখা এটা ওটা দেখছিল, গেম খেলছিল। তাই তারপর ছেলে যখন ঘুমিয়ে যায়, আমি তার আগে ওকে বলি যে তুই বাবা লাইটটা অফ করে দিস, লাইট গুলো অফ করে দিয়ে শুধু নাইট বাল্বটা জ্বলবে, ঘুমটা ভালো আসবে রাতে সবারই। দিয়ে ও তাই করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই আমাকে ও ডাকছে, ডেকে বলছে এবার শুরু হলো ভূতের তাণ্ডব। ও আমাকে ডেকেই বলছে, মা, মা, আমাকেও ডাকছে। আমার কি হলো? বলছে এরকম, এখানে ঘরে কেউ আছে। আমি, কি ঘরে কেউ আছে? বলছে হ্যাঁ, ঘরে কেউ আছে। কেন, কি বলছিস হঠাৎ করে এরকম কথা? তখন বলছে হ্যাঁ, আমার পায়ে না সুড়সুড়ি দিচ্ছে। পায়ে সুড়সুড়ি দিচ্ছে? অত শুনে আমারও একটু কেমন লাগলো। তো যাই হোক, পায়ে সুড়সুড়ি দিচ্ছে। তারপরে বলছি তারপরে যেন মা অনেক কাণ্ড ঘটেছে আমার সাথে। তো দেখছি ও ভয়ে ঠকঠক করে কাঁপছে। ভয়ে কাঁপছে কি ঠান্ডায় কাঁপছে, কিছু একটা ওর মধ্যে হয়েছে। আমার কি হয়েছে, আমি একটু ঘাবড়ে গেলাম। আমার কি হয়েছে? ওর বাবা ঘুমোচ্ছিল। কি হয়েছে? তখন বলছে একটা ঠান্ডা হাওয়া আমার যে গেঞ্জিটা পরেছিল বলে গেঞ্জির তল দিয়ে ঢুকে গলা দিয়ে, আমার বডি দিয়ে উঠে গলার পাশ দিয়ে বেরিয়ে গেল। এতই ঠান্ডা, মানে বরফের মতন ঠান্ডাটা গোটা শরীরকে চুড়ে উপর দিয়ে উঠে গেল। বলছে ওই ঠান্ডাটা আমার ভীষণ কাঁপছে, আমার শরীরের মধ্যে কিরকম যেন হচ্ছে, সত্যি আসলো নাকি আমি ঠান্ডায় থরথর করে কাঁপছি। দিয়ে তো যাই হোক, আমি তো তখন ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কেন হচ্ছে এটা? তো বুঝতে পারছি। আর ঘরের মধ্যে ও বলছে আমাকে, আমার ছেলে বললো যে মা দেখো ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে, ভীষণ শব্দ ঘরের ভিতরে। তো সেটা আমিও দেখলাম, এত শব্দ এত শব্দ ঘরে, মানে ঘরের মধ্যে হয়েই চলছে। দিয়ে তারপরে ও দেখলাম, ওকে আমি তারপরে বললাম হ্যাঁ সত্যি সত্যি ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ পা ঘষে ঘষে হাঁটছে। কি ব্যাপার, সত্যি তো কেউ মনে হচ্ছে ঘরের মধ্যে হাঁটছে, একদম মাটিতে মধ্যে পা ঘষে হাঁটলে যেমন একটা গোড়ালি স্টেপের আওয়াজ হয়, সাথে পাটা উঠাচ্ছে নামাচ্ছে ঘষছে মাটিতে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, মানে ঘরের দেওয়ালটা না, হোটেলের মানে দেওয়ালটা উডেন ছিল, কাঠের, কাঠ দিয়ে করা দেওয়ালগুলো। এমনি না, আপনার এমনি যেমন কংক্রিটের দেওয়াল হয়, সিমেন্ট বালি, সেই দেওয়াল না, এটা উডেন। এবার আপনারা খেয়াল করে দেখবেন, কোনো কিছুতে যদি কখনো এমনি
উডেন জিনিসের উপরে, কাঠের জিনিসের উপরে নখ বা দিয়ে ঠক ঠক করলে একটা বেশি শব্দ হয়, ফাঁপা ব্যাপারটা থাকে, কিন্তু এসেতে হয় না। যাই হোক, কাঠের জিনিসের উপর দেখবেন শব্দটা বেশি বোঝা যায়। তা ওরকম করে আওয়াজ হচ্ছে, মানে কেউ যে দেওয়ালে নক করছে ঠক ঠক করে, আঙুলের পেছনটা দিয়ে ঠক ঠক করে, গিটগুলো দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে দরজায় নক করছে। এবং সবচেয়ে বড় কথা, উপরতলায় মনে হচ্ছে সিলিং এ কেউ খাট বা অন্য কিছু টানছে, ভারী কোনো ফার্নিচার টানাটানি করছে। এরকম আওয়াজ হতেই থাকছে। তারপরে তো আমরা একটু ভয়ে একটু কেমন লাগছে, অকওয়ার্ড ফিল করতে লাগলাম। দিয়ে ওর বাবাও জেগে গেল। কি ব্যাপার, দিয়ে না আমরা ঠাকুরের নাম করতে লাগলাম। আমি এবং ছেলে দুজনে চালিশা পাঠ করি আমরা রোজ। জোরে জোরে চালিশা পাঠ করতে লাগলাম। ছেলে, আমি বললাম ভয় পাস না, ওদেরকে গায়ত্রী মন্ত্র পড়তে বললাম। তো ওরা গায়ত্রী মন্ত্র পড়ছিল দুজনেই, হাজবেন্ড এবং ছেলে। কারণ ওরা দুজনে পড়ছে এবং তারপর আমিও সমানে ঠাকুরের নাম করে যাচ্ছি। সবাই মিলে ঠাকুরের নাম করে যাচ্ছি। তখন দেখলাম চালিশা পাঠ করার পরে একটু আস্তে আস্তে হালকা হয়ে গেল আওয়াজটা, দিয়ে কিছুক্ষণ থেমে গেল। তা আমার মনে হয় ঠিক আছে। তারপরে আমরা মোটামুটি, ওরা একটু শুয়ে পড়লো। আমার ছেলেকে আমার চেঞ্জ করে আমার জায়গায় দিলাম, আর ছেলের জায়গায় আমি চলে এলাম। আমি সাইডে চলে এলাম, ছেলেকে মাঝখানে দিলাম। ঠিক আছে, ছেলে তো মোটামুটি ঘুমিয়ে পড়লো, ছেলে হাজবেন্ড ঘুমিয়ে পড়লো। আমারও, আমি দেখি তো কি ব্যাপার, আমি জেগে আছি, আমি জব করেই যাচ্ছি, ঠাকুরের নাম করে যাচ্ছি। তো যাই হোক, করতে করতে ওরা ঘুমলো দিকে, কিন্তু ওই আওয়াজ কিন্তু থামলো না। সারা রাত এরকম আওয়াজ হতেই থাকলো। হয় কখনো দেওয়ালে ঠকঠক করছে, না দরজায় নক করছে, না তো মাটিতে খসখস করছে, আর নয়তো উপরে ফার্নিচার টানছে, এসব চলছে। তারপরে এই করতে করতে অনেকক্ষণ পরে ওর বাবা, মানে আমার হাজবেন্ড জাগলো। দিয়ে ও টয়লেটে গেল। দিয়ে আমি বললাম, আমাকে বলছে কি হলো, ঘুমাওনি? আমি বললাম না ঘুমাইনি, আমি জেগে আছি। আমি কটা বাজে? বলছে 3:30। যখন আমরা ঘটনাটা বলছিলাম তখন প্রায় 1:30, 3:30, মানে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। তো যাই হোক, তা ও আসার পরে তখন আমি বললাম, ঠিক আছে, ঘরের লাইট জ্বালিয়ে রেখেছিলাম আমরা, ঘরের লাইট জ্বালানোই ছিল। তো এই করতে করতে তারপরে ও আপনার করলো ছেলে, তারপরে দেখছি ছেলেও জেগে গেছে। তারপরে ওরা যখন ঘুমিয়ে পড়লো, আর তারপরে থাকতে থাকতে ঠাকুরের নাম করতে করতে কোন সময় আমারও না ক্লান্তিতে চোখ দুটো লেগে এসছে, তন্দ্রা ভাব চলে এসছে, চোখ দুটো বুঝে গেছে। স্বাভাবিক, জার্নি করে যাওয়া, সারাদিন ঘোরাফেরা, শারীরিক ক্লান্তি তো আছেই। তারপরে রাত্রেবেলা অত রাত জেগে আছি, চোখটা লেগে গেছে। তারপরে ঘটলো আরেক কাণ্ড, মানে বললে বিশ্বাস করবেন না। মানে আমি চোখটা লেগে যাওয়ার পরে হঠাৎ আমি, মানে চট করে জেগে যাই। জেগে যাওয়া, কেন জেগে গেলাম, হঠাৎ আমার মনে হচ্ছে যে আমাকে যেন কেউ তুলে আমার জায়গাটা থেকে একটু সরিয়ে দিল। পুরো তুলে, মানে পাথালা করলে যেমন বাচ্চাদের নেয় বা এমনি নেয় মানুষকে, পা ধরে টানে নিয়ে, কিচ্ছু না, জাস্ট আমাকে তুলে আমার জায়গা থেকে যেন একটু সরিয়ে দিল ছেলের দিকে। আমি তো শুনে মানে ঝট করে জেগে গেছি। একটা জিনিস ভেবে দেখবেন, আপনাকে যদি কেউ স্পর্শ করে, ছোঁয়, তাহলে আপনি তো বুঝতে পারবেন। আমি পরিষ্কার আমার এক জায়গা থেকে যেমন স্থানান্তর ঘটে, আমি যেখানে বসে আছি সেখান থেকে আমি অন্য জায়গায় সরে গেলাম, এটা তো পরিষ্কার বোঝা যাবে না? গিয়ে হঠাৎ দেখলাম আমাকে তুলে এক জায়গা থেকে আরেকটু সরিয়ে দিল ওই দিকটাতে। আমি তো চট করে জেগে, মানে হচ্ছে আমার শিহরণ দিয়ে উঠেছে। আমি কি হলো, আমি চমকে গেছি। তা আমার ছেলে, হাজবেন্ড, ওরাও জেগে গেছে। আমি বললাম, কি ব্যাপার, এরকম ঘটলো? বুঝতে পারলাম কাণ্ড, মানে মানে জিজিদের মতো শক্তিমান কেউ আছে। কারণ তা না হলে এত ঠাকুরের নামের পরেও সে আমাকে স্পর্শ করলো, এটা তো বিরাট ব্যাপার। ঈশ্বরের নাম নিলে সেখানে তাকে কাউকে ছোঁয়া যায় না, সেটা তো বিশাল ব্যাপার না? তা যাই হোক, তা এরকম করার পরে তারপরে আমার ছেলেকে আমি বললাম, তুই সর ওদিকে। ছেলে বললো, মা সরে এসো ওদিকে। তারপরে ও আর ওর বাবা আরো ওদিকে চেপে গেল, সরে শুলো। তারপরে ওদের পাশে আরো ওদিকে আমি সরে গেলাম এবং ওই জায়গাটাকে ছেড়ে রাখলাম। এবং আমি বুঝতে পারলাম যে ওই জায়গাটাতে শোয়া নিয়ে যে আছে ঘরে, তার প্রবলেম হচ্ছে। কারণ ওই জায়গাটা সে চায় না, হয়তো ওই জায়গাটাতে উনি ছিলেন বা কিছু একটা হয়েছিল, যেই মরুক, মানে মারা যাক, এবারে ওই জায়গাটার উপরেই ওনার আসক্তি। কারণ ওই জায়গাটাতে যে গিয়ে বসছে অমনি ও রেগে যাচ্ছে। এর আগে ছেলে শুয়েছিল, ছেলের উপর অত্যাচার করলো, পায়ে সুড়সুড়ি দিল, গায়ের ভিতর দিয়ে ঠান্ডা হাওয়া হিমশীতল বয়ে নিয়ে গেল, ছেলেকে অস্থির করে তুলেছিল। এবার আমি শুয়েছি, তো আমাকেও তুলে জায়গায় স্থানান্তর করে দিল। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই জায়গাটা উনি বুক করে রেখেছেন, ওই জায়গায় কাউকে অ্যালাউ করবে না। ঠিক আছে, তারপর তো সরে শুয়ে গেলাম। তারপরে থাকতে থাকতে ঠাকুরের নাম করতে করতে দেখলাম মানে কখন চোখটা লেগে গেছে, পরে দেখছি ভোর হয়ে গেছে। তো তারপরের দিন সকালবেলা উঠি, ম্যানেজারকে বলা হলো, ঘরে ডেকে নিয়ে এসে বলা হলো, ম্যানেজার আমাদের খুব ঘনিষ্ঠ, বলা হলো। ম্যানেজার তো স্বীকার করলেন না, খুব স্বাভাবিক, ওনারা আমাদের ফল্ট স্বীকার করবেন না।
ওনাকে অনেক কিছু বলা হলো, ম্যানেজারকে ডেকে সব ব্যাপারটাই পুরো বর্ণনা করা হলো। উনি বললেন, আমাদেরকে রাত্রে কেন ডাকেননি, আমাদেরকে আপনারা বেরিয়ে আসেননি কেন? তারপরে আমরা তো সারা রাতি জেগেছিলাম, আমাদের সিকিউরিটি আছে। তা সবচেয়ে বড় কথা কি, এর থেকে বেশি কিছু হলে অনেকেই হয়তো ঘর ছেড়ে বেরিয়ে যেত, বা এই যতটা আমাদের সাথে হয়েছে তাতেই অনেকে ঘর ছেড়ে বেরিয়ে যেত ভয় পেয়ে। কিন্তু দেখতে গেলে এদিক দিয়ে আমরা একটু বেশি সাহসী বলবো। তা যাই হোক, আমরা এইভাবেই আমাদের সারাটা রাত্রি কাটে। তো কাটার পরে পরের দিন সকালবেলা তো শরীরটা স্বাভাবিক, সবারই খারাপ, ঘুম হয়নি সারা রাত, ট্রমা একটা ভূতের ওরকম তাণ্ডব হয়েছে। খুব মারাত্মক ব্যাপার। তো যাই হোক, এরকম অনুভূতি মানে ভগবান করে কারোর সাথে না কাটায়। আমার এর আগেও ঘটেছে ছোটবেলায়, একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করেছি গতকাল। ওটা হচ্ছে আপনার ছোটবেলার ভূতের গল্প, সেই বহরমপুরের গোড়া বাজারে। ওটা ছোটবেলায় 1 বছর কাটানো ভূতের সাথে, ওটাও একটা ভীষণ মারাত্মক গল্প। আপনারা যদি না শুনে থাকেন ওটা অবশ্যই শুনে নেবেন, এর আগেই আছে। এরপরেও মানে দেবো, গল্পগুলো আপলোড করবো। সেটা হচ্ছে আপনার পরবর্তীকালে আমাদের বাড়িতে ভূতকে পাঠানো হয়েছিল, এবং সেই ভূত আমাদের সাথে 10 বছর কাটিয়েছে, প্রচন্ড অত্যাচার করেছে, এবং পরের দিকে অনেকটা বসবো মানে বস মেনে নিয়েছিল বা ওই টাইপের। আমি আপনাদের বলবো সব স্টেপ বাই স্টেপ, তবে ওটা একদিনে বলা যাবে না, বিভিন্ন পার্টে বলতে হবে, কারণ বলতে গেলে উপন্যাস হয়ে যাবে, অনেকটা বড় ঘটনা। তো এই ছিল আজকের গল্প। তারপর তো যাই হোক সবকিছু নর্মাল হলো, আমরা মোটামুটি করলাম, আর তারপরের থেকে আমরা পরের দিন ঘুরতে গেলাম। পরে এসে আর আমরা যতটা পারছিলাম ওই ঘরে না ঢোকারই চেষ্টা করছিলাম, কারণ অতটা আবার না ঢুকলেও না, পরে আমাদের গাড়ি ছিল, চলে আসতে হবে। তা যতটা পারলাম আমরা থাকলাম, এবং সন্ধ্যার আগে আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি। কারণ ওই গতদিনের অভিজ্ঞতা আমাদেরকে পিছনে তাড়া করে বেড়াচ্ছিল। এখনো সেটা ভাবলে গায়ে কাটা দেয় যে কিভাবে আমাদের সারাটা রাত্রি কেটেছে। মা দুর্গা, মানে আমি মা দুর্গার ভক্ত, মায়ের ফুল ছিল, সেটা মাথায় দিয়েছিলাম, ছিল এটা বলা হয়নি আপনাদেরকে, কলসের তলায় রাখা হয়েছিল, এবং ঠাকুরের অজস্র নাম করার ফলে হয়তো প্রাণে আমরা বেঁচে গেছি। ভগবান না করে কারোর সাথে এরকমটা হোক। তবে যাই হোক, আপনারা যেখানে যাবেন খুব সাবধান। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এরকম ঘটনা আমি বলতেই থাকবো, আপনারা শুনবেন, একটু সাথে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।